আছেন? চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে জয় তিতাংশু চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের প্রথমেই শেয়ার করলাম, দেখতেই পেলেন পুরীর জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, আমরাও জগন্নাথ দেবের মন্দিরে আজকে যাচ্ছি। এবার মন্দির যাচ্ছি, ঠিক আছে। এটা সি ব্রিজের ঠিক উল্টো দিকে। আপনারা এটা দেখুন, দাদা ভাই আমাদের ম্যানেজমেন্টে আছে, ওনার ম্যানেজমেন্টে আমরা চলছি। দাদা ভাই দায়িত্ব করে নিয়েছে। সুইমিং পুল আছে, যে রেস্টুরেন্টটা মানে হোটেলটা আছে, এর পাশ দিয়ে গলিটা ধরে এলি সোজা একদম এই সর্বদুয়ারের উল্টো দিকে এটা রাস্তা। এইটা দিয়ে এলে খুবই ভালো হয়। একদম একদম সি বিচ সামনেই, মাত্র 2 মিনিট হাঁটা পথ। সমুদ্রটা ভিউটা শুধু দেখে নেওয়া হোক। তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের মন্দিরে যেতে গেলে আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমরা চলে এলাম মেন রোডে। মেন রোড থেকে এসে আমরা টোটো ধরে নিলাম, আর টোটো ধরেই আমরা পৌঁছে যাব বাবা জগন্নাথ। আমরা টোটো পেয়ে গেছি, টোটোতে সবাই মিলে চেপে পড়েছি। আর প্রচণ্ড রোদ গরম, তার মধ্যে আমরা আজকে পুজো দেবো। পুজো দেওয়ার জন্য আমরা মেয়েরা মানে দিদিভাই আমরা সবাই মিলে পরেছি শাড়ি, আর বাকি ছেলেরা তো কমফোর্টেবল জামা পরেছি। কিন্তু একটা সমস্যা হয়েছে কি, আমাদের দিদিভাইয়ের যে মেয়েটা আছে সেটা সবার থেকে বড়, তাই জন্য ওকে একটু অন্যরকম জামা প্যান্ট পরানোর জন্য ও সেটা ক্যারি করতে খুবই অসুবিধা হচ্ছিলো। এটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ আপনারা যখন এই রোদ গরমে বেরোবেন তখন খুবই কমফোর্টেবল জামা প্যান্ট পরে বেরোবেন। খুবই কাজ করা, খুব জংলা কাজের বা টেরিকট টাইপের জিনিস পরে একদমই বেরোবেন না। সুতির জিনিস, গেঞ্জি, আরামদায়ক জিনিস পরে বেরোবেন। সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর এই টোটো দাদা খুবই ভালো, তার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর ব্যবহার, গাইড, সমস্ত কিছুই ভালো। তাদের ব্যবহার, তারা আমাদের সাথে কথা বুঝতে পারছে না কিন্তু বোঝার সমস্ত চেষ্টা করছে। তারপর আমরা একে একে সমস্ত টোটো থেকে নেমে পড়লাম সবাই মিলে, আর সামনে দিয়ে এলাম গণেশের প্যান্ডেল হয়েছে আর পুজো হয়ে গেছে আগের দিন। তাই জন্য আমরা বাইরে থেকেই মন্দিরটা দর্শন করে এত সুন্দর লাগছিল। তারপরে হিতাংশুর বাবা দেখছি হিতাংশুকে ভয় দেখাচ্ছে লায়ন বলে। হিতাংশুকে অনেকটা বদমাইশি করছিল বলে ওকে একটু ভয় দেখানোর চেষ্টা করা হলো, কিন্তু সে ভয়েতে কোনো কাজই হয়নি। ও দুপাশারই প্রচণ্ড দোকান, যেখানে দোকানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, মেনলি খাজা, যেগুলো রেখে সবারই মুখে জল আসছে। কিন্তু আর কি করা যাবে, খাওয়া তো চলবে না, কারণ আমরা সবাই পুজো দেবো। তাই পুজো দেওয়ার জন্য আমরা নিরামিষ খেয়েই এসেছি। হ্যাঁ, খেয়েই এসেছি, কারণ না খেয়ে এতটা পথ আসা, তারপরে কিছু জানা নেই শোনা নেই, কোথায় কী করতে হবে সেসব কিছু জানি না। তাই সবাই বলেইছিল যে খেয়েই আসবে, কিন্তু এই খাজার লাইন দেখে সত্যি মুখে যেন আবার জল চলে এলো। যাই হোক, এইসব করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম বাবা জগন্নাথ দেবের মন্দিরে। মন্দিরটা বাইরে থেকে দেখি মনটা যেন শান্ত হয়ে যাচ্ছে, আর এই শান্ত হয়ে মনে হচ্ছে যেন সত্যি এইখানেই থেকে যায়, এই শান্ত পরিবেশে সারা জীবন। তাই জগন্নাথ দেবের মন্দিরটা বাইরে থেকে দেখে এত ভালো লাগছে, ভেতরটা থেকে দেখার জন্য আরও বেশি করে মনটা উতলা হয়ে উঠলো। আর আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি, আর সামনে পতাকাটা উঠছে, সেটা নিয়ে একটা বড় গল্প আছে, সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিও অবশ্যই শেয়ার করবো। আমার চ্যানেলে অবশ্যই আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। পারলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে ভালোবাসেন, হিতাংশুকে ভালোবাসেন, তাই দেখছেন। একটা অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখলেন টুকটুক করে মন্দিরের চত্বরের ভেতরে ঢুকে পড়লাম, আর চত্বরটা এতটাই বড়, সত্যি একদিনে মনে হচ্ছে দেখে শেষ করাই যাবে না, এত বড়। আর এত ছোট ছোট মন্দির আছে ভিতরে, মনে হচ্ছে সারা দিন ধরে এখানেই থেকে যায়। প্রচণ্ড রোদ গরমের জন্য কষ্ট হচ্ছিলো, কিন্তু রোদটাকে যদি সাইডে রাখা যায় মনটা সত্যি ভরে যাচ্ছে। এরপরে দেখছি আমরা পতাকা উত্তোলন হচ্ছে, পতাকাটা উত্তোলন হয়ে গেছে, আবার 5টার সময় আবার পতাকাটা চেঞ্জ করা হবে, সেটাই আমরা দেখবো নেক্সট ভিডিওয়ে। সঙ্গে থাকবেন। আর এখানে অনেক ছোট ছোট মন্দির আছে, সেখানে প্রণাম করতে হয়, প্রসাদও নিতে হয়। আর এটা হচ্ছে অন্নদ্বার, এখানে অন্ন দেওয়া হয়। আর এই যে এখানে প্রসাদ বিলি হচ্ছে, মানে জগন্নাথ দেবের ছাড়ার প্রসাদ লাগানো হয়, ভোগ লাগানো হয়, সেখানে একবার হয়ে গেছে, তারপরে আমরা গেছি, তারপরে এখনও অনেকবার 5বার হবে। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, আমরাও নিয়ে নিয়েছি, আর আমাদের গোপাল ঠাকুরকেও দিয়ে দিচ্ছি। গোপাল ঠাকুরও খাচ্ছে আর আমরাও খাচ্ছি অন্ন প্রসাদ। পরে জানতে পারলাম এই প্রসাদটি নাকি আসল প্রসাদ, যেটা আমরা প্রথমেই অন্ন গ্রহণ করে ফেলেছি।
অন্নভোগও দেওয়া হয় জগন্নাথ দেবের কাছে, যতবারই দেওয়া হয়। আর পুরীর 4টে দ্বার আছে জগন্নাথ দেবের মন্দিরে, 4টে দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার, পশ্চিম দ্বার। উত্তর দ্বার হচ্ছে মুখ্য দ্বার আর পূর্ব দ্বার হচ্ছে প্রধান দ্বার। এই পরের ভিডিওতে আমি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, কিন্তু ভিডিও করা বা ফোন নিয়েছি আর ভিতরে যেহেতু অ্যালাউ নেই, তাই বাইরের চত্বরটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাইরের চত্বরটাতেই এখানে রথ টানা হয়, তাই জন্য এত বড়, কিন্তু এত বড় প্রথমে ছিল না, তা এখানে দোকান পাশে ছিল। বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অতঃসঙ্গে নরকবাস। তাই এই সৎসঙ্গে মানে এই মন্দির চত্বরে এসে মনটা যেন এতটাই ভালো হয়ে গেল, এই নামের দলের সাথে, এই হরে কৃষ্ণ নামের সাথে মনে হচ্ছিল গাটা ভাসিয়ে দিই আর তাদের সাথে চলে যাই। কিন্তু ওই যে কথায় আছে সংসার ধর্ম বড় ধর্ম, তাই এই সংসার ধর্মের কর্মতে বা কর্তব্যেতে আটকে গেলাম, মায়াতে বেঁধে গেলাম। কিন্তু একদিন যখন ঈশ্বরের সময় হবে, ঈশ্বরকে সেবা দেওয়ার সময় হবে, অবশ্যই আমি ঈশ্বরের কাজে নিযুক্ত হতে চাই, এই সংসার ধর্ম থেকে অনেকটাই দূরে গিয়ে। যাই হোক, আজকে এখন আপনাদের সাথে এই মন্দির চত্বরটা শেয়ার করছি। ভেতরে তো শেয়ার করা যাবে না, তাই জন্য বাইরেটাতে। এখানে অনেকে মানে চুল দিয়ে ন্যাড়াও হচ্ছে, যাদের এটা মানসিক আছে তাদের। তারপরে এই চত্বরটার ভিতরে রথ টানা হয়। জগন্নাথ দেব যখন রথে করে যান মাসির বাড়ি, তখন এই চত্বরটার ভিতরে প্রচণ্ড ভিড় থাকে। এখন কি ভিড়, তখন তো মানুষ পদপিষ্ট হয়ে মারাই যায়। এই পদপিষ্টেও তখন আমরা যাইনি, কিন্তু আমরা এই 1 মাস আগে গেছি। অনেকটাই লেট হয়ে গেছে ভিডিও দিতে, আমার একটা শারীরিক অসুবিধার জন্য আমি দিতে পারিনি। এবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। অবশ্যই কেমন টাইপের ভিডিও দেখতে চান সেটা যদি জানাতে পারেন, তাহলে অবশ্যই কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এইখানে মন্দির চত্বরটা আপনাদের সাথে খুবই সুন্দর, তাই জন্য শেয়ার করছি। দেখুন, আর খুবই সুন্দর কলকার কাজ করা আছে গোটা মন্দিরটা জুড়ে। আর এখানে হিতাংশু খুবই দুষ্টুমি করছে, ওকে সামলানো প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছে ওর বাবার জন্য, কারণ আমার তো শরীরটা একটু খারাপ ছিল, হিতাংশুর বাবাই বেশিরভাগটা ও হিতাংশুকে সামলেছে। তারপরে আর কি এইভাবে আমরা ফোন টোন একটা জায়গায় আমরা জমা করে দিয়েছিলাম। তারপরে যে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়েই আমরা ফোন, জুতা আর ব্যাগ ট্যাগ সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। এখানেই জমা করেছিলাম। এখানে জমা করতে অবশ্য 50 টাকা করে নিচ্ছে। যেটি বললাম যে একটা ধর্মীয় স্থানটাকে ওরা একটা ব্যবসার স্থান করে ফেলেছে। সমস্ত ট্যুরিস্টরা একটা ভক্তি ভরে ভগবানের কাছে যায়, সেই ভক্তিটাকেও তারা কাজে লাগিয়ে নিচ্ছে। এখন যুগটাই কলিযুগ, তাই জন্য এরকম হচ্ছে। যাই হোক, সমস্ত কিছু মাথায় নিয়ে চলতে হবে। এরপরে সূর্য মামাও মনে হচ্ছে যে আমাদেরকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে, প্রচণ্ড রোদ দিচ্ছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি পতাকাটা দেখবো বলে, পতাকা পাল্টানোর জন্য। তারপরে আমরা একটু ভিডিও, এখানে একটু ছবি টবি তুলে নিচ্ছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাও আমাদের সাথে থেকে যাবে ভিডিওর মাধ্যমে সারা জীবন। আমরা এখানে প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড আনন্দ করেছি। এত সুন্দর পরিবেশ আগে যেন পাইনি। এইভাবেই ভিডিওটা এখানে আমি শেয়ার করছি। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দিদিভাইদের সাথে ঘুরতে গিয়ে আমাদের তো খুব দারুণ মজা হয়েছে। আমরা সবাই সবার মতো মজা করেছি, আনন্দ করেছি। আমরাও বন্ধু হয়ে গেছি। আমার হাজব্যান্ডরা তো বন্ধুই, আমাদের হাজব্যান্ডরা, কিন্তু আমরাও বাইরে ঘুরতে গিয়ে যেন বন্ধু হয়ে উঠেছি। এই বন্ধুত্ব যেন টিকে থাকুক সারা জীবন। আর আমরা এইভাবেই অনেক অনেক জায়গায় ঘুরতে যেতে পারি আর আমাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে আমরা পতাকা পাল্টানোর ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা পরবর্তী ভিডিও আরও একটু বড় করে আপনাদের সাথে শেয়ার করব। যে এখানে পুরোহিত বলেন আর পান্ডাই বলেন, যারা ওপরে গিয়ে কিভাবে কোনো সাপোর্ট ছাড়াই কিভাবে পতাকাটা চেঞ্জ করছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওপরে গিয়ে পতাকাটা চেঞ্জ করছে, তার সাথে উপরে গিয়ে আগে পুজো দিচ্ছে, তারপরে ওপরের যে প্রধান ধ্বজাটা যেটা উঠছে সেটাকে চেঞ্জ করছে। আর এই নিচের পতাকাগুলোতে আপনারা পুজোর সময় নিজেদের নাম লিখে টাকা দিয়ে ওপরে চড়াতেও পারেন, আবার নাও পারেন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। দেখতে পাচ্ছেন কোনো সাপোর্ট ছাড়া কীভাবে চলছে, সেটাই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব কীভাবে কী করছে। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর টুকটুক করে আমরা হোটেলের দিকে এগুচ্ছি।
এইখানে আরেকটা মন্দির তৈরি হচ্ছে, যেখানে এখনও কারিগরির কাজ চলছে। এইভাবেই আপনারা আমাদের সাথে থাকুন। চলুন বাড়ি ফেরা যাক। সূর্য মামা টাটা করে বাড়ি চলে গেছে, আমরা টুকটুক করে হোটেলের পথে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।